স্মার্টফোন নেটওয়ার্ক। সাধারণ ক্রিকেটারদের মতো মাঠে দৌড়াতে পারেন না দুপায়ে ভর দিয়েই, তাই হুইল চেয়ারকে সঙ্গী করেই 4 বিভাগ থেকে আসা 32 শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। প্রতিবন্ধী হলেও এই ক্রিকেটারদের স্বপ্ন ভবিষ্যতে জাতীয় হুইল চেয়ার ক্রিকেট দলের সদস্য হওয়ার। সাধারণ ক্রিকেটারদের মতো দুপায়ে ভর দিয়ে ক্রিকেট খেলার সৌভাগ্য হয় না হুইল চেয়ারে বসা প্রতিবন্ধী ক্রিকেটারদের। তাতে কি, প্রচন্ড মনোবল ও ইচ্ছা শক্তি নিয়ে হুইল চেয়ারের চাকা ঘুরিয়েই ব্যাটিং বোলিং ফিল্ডিং করছেন হুইল চেয়ারের ক্রিকেটাররা। হাঁকাচ্ছেন 4-6 বাউন্ডারিতে ঝাঁপিয়ে পড়ছেন রান বাঁচাতে। হুইল চেয়ারের উপর নির্ভরশীল ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটের সাথে যুক্ত করতে হুইল চেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে খুলনা সাইক্লোন, ঢাকা জায়ান্টস, চিটাগাং রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স নামে 4টি দল অংশ নেয়। আর অংশ নেয়া দলগুলোর ক্রিকেটাররা আনন্দিত এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে। পৃথিবীতে একটাই প্লেয়ার আছে যা 7 বার ইঞ্জুরি হওয়ার পরে, অপারেশন হওয়ার পরেও সে মাঠে খেলে। তো অবশ্যই আমাদের মাশরাফি ভাইকে দেখে অনেকটা উৎসাহ বাড়ে। এটা আমি কোনোদিন আশা করি না যে হুইল চেয়ার একটা ন্যাশনাল টিম হবে, এখানে এসে আমরা খেলতে পারবো, সেটা আমরা অনেক সৌভাগ্যবান। এখন তো এটা স্টার্ট হয়েছে, এর পিছনে যদি আরো লোক যদি আমাদের এই প্রতিবন্ধী হুইল চেয়ার ক্রিকেট নিয়ে কাজ করে তাহলে ভালো হবে। এদিকে জানুয়ারিতে হুইল চেয়ারের ক্রিকেটারদের নিয়ে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে অংশ নিতে সদস্য বাছাইয়ের জন্যই এমন আয়োজন বলে জানান অ্যাসোসিয়েশন সভাপতি, যিনি নিজে একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও সব বাধা পেছনে ফেলে গড়ে তুলতে চান জাতীয় হুইল চেয়ার ক্রিকেট দল। অনেকদিন ধরে কাজ করতেছিলাম, মানে ডিজেবলদেরকে নিয়ে কাজ করছিলাম। আমার একটা স্বপ্ন ছিল যে আমি হুইল চেয়ার ক্রিকেটদের নিয়ে কিছু করব, তো সেইটা আজকে করতে পেরে আমি আসলে খুবই আনন্দিত। আমার স্বপ্ন হচ্ছে আমি আমার বাংলাদেশের এই হুইল চেয়ার ক্রিকেট টিমকে একটা ওয়ার্ল্ডের একটা ওয়ার্ল্ড ক্লাস একটা হুইল চেয়ার ক্রিকেট টিম হিসেবে আমি তৈরি করতে যাচ্ছি আর কি। প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম রাইডার্সকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খুলনা সাইক্লোন। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।